আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে টানা ৪৮ ঘন্টার কর্মসূচি বিএনপির, ১১ স্থানে সমাবেশের আয়োজন। গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন, জানালেন উপদেষ্টা। চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। তিস্তার পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ২ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে টানা ৪৮ ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচি পালন করা হবে। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় কিছুক্ষণের মধ্যে কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরের ৫ জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর ১১টি স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন। নদী ভাঙি খেলা পানি দিয়ে কিছুই করা যায় না। লালমিয়ার সহ ৫টি জেলার মানুষ আমরা একত্রিত হয়েছি। আমাদের এটা প্রাণের দাবি। আমরা চাই যে তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়ন হোক। ততক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ বিষয়ে জানাতে লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হক। তিনি টেলিফোনে আমাদের সাথে যুক্ত আছেন। মাহমুদুল, কেন্দ্রীয় নেতারা কি আয়োজনে যোগ দিয়েছেন? আর দিনরাত টানা কর্মসূচি রয়েছে, কিভাবে এর সমন্বয় করা হবে? তিস্তা নদী আজকের কর্মসূচিতে কিন্তু কিছুটা পরিবর্তন এসেছে। বেলা ৩টার সময় এই আন্দোলন কর্মসূচি উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিন্তু সেই কর্মসূচিটা পেছানো হয়েছে। ৪টার সময় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে জাতীয় সঙ্গীতের মাধ্যমে। এরপরে একটা থিম সং হবে, তারপরে স্বাভাবিক যে কর্মসূচিগুলো দেয়া আছে সেগুলো হবে এবং এরপরে কিছুক্ষণের মধ্যেই সেই জনসভাটা অনুষ্ঠিত হবে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বক্তব্য রাখবেন। এছাড়া ঢাকা থেকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়েছেন। এছাড়াও লালমনিরহাটে যারা লালমনিরহাট সহ ৫টি জেলার যেসব বিএনপি নেতাকর্মী এবং সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে জনসভাস্থলে উপস্থিত হয়েছে, কর্মসূচির উদ্বোধনের অপেক্ষায় তারা রয়েছেন। এখানে একটু বলে রাখি যে আজকের কর্মসূচিতে কিন্তু কোনো বিক্ষোভ সহিংস কোনো কর্মসূচি নয়। এখানে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যতিক্রমী কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে এবং আজকে রাত থেকে শুরু করে কালকে সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচি লাগাতারভাবে চলবে এবং যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা কিন্তু এখানে একদম রাতেও থাকার প্রস্তুতি রবিবারে যেসব মানুষ রয়েছেন তাদের উপস্থিতি এখানে কিন্তু বেশি। তাদের দাবি হচ্ছে যে অভিনবের মহাপরিকল্পনা যেটা বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত সেটা অগ্রগতি নেই। তারা দাবি করছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এছাড়া রাজ্যের পক্ষ থেকে আন্দোলন কিন্তু লাগাতার আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হক। দীর্ঘদিন পর কক্সবাজার জেলা শহরে বৃহৎ পরিসরে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। বিকেলে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এরই মধ্যে নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশ স্থল পরিপূর্ণ হয়ে গেছে। জেলা বিএনপির নেতারা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।
সোমবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র মুক্তিযোদ্ধা গোলচত্বর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এরই মধ্যে সমাবেশ স্থল নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। জেলা বিএনপির নেতারা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবি সামনে রেখে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। এক যুগেরও বেশি সময় পর কক্সবাজারে বিএনপির সমাবেশ হচ্ছে। নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন? কেন্দ্রীয় কমিটি ঘোষিত এক যুগের বেশি পর বিএনপি সেখানে দলে কেন্দ্রীয় নেতা সমাবেশের স্থলে পৌঁছাবেন। সাথে সাথে এখানে উদ্দীপনা আগামীতে তারা পরিচালনা করবে। বাড়ি কক্সবাজারে কক্সবাজারের বিভিন্ন থেকে দর্শক, কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামে স্বীকৃতি পাবেন। এই তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে এই কথা বলেন তিনি। একই দিনে সম্মেলনের দ্বিতীয় সেশনে অংশ নেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, জেলা, উপজেলা এবং গ্রাম অঞ্চলে যেসব ব্যবসায়ীরা পর্যাপ্ত আয় করেন কিন্তু ট্যাক্স দেন না, সেসব ব্যবসায়ী ও চিকিৎসকদের করের আওতায় আনতে জেলা প্রশাসকদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সম্মেলনে অংশ নিয়ে খাদ্য উপদেষ্টা জানান, রমজানের সুলভ মূল্যে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচির আওতায় 50 লাখ পরিবারকে 30 টাকা কেজি দরে 15 কেজি করে চাল দেওয়া হবে। চাল বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। গ্রাম অঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে, প্রচুর আয় করে, কিন্তু তারা ট্যাক্স বা ভ্যাট দেয় না। এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার। ওই ট্যাক্স নেটটা বাড়াবার জন্য ইনবিএল চেয়ারম্যান ছিল, আমরা চেষ্টা করছি। প্রাইমারি স্কুল ম্যানেজমেন্ট, প্রাইমারি স্কুল টিচাররা, একটা স্কুলের টিচার তার বাড়ি থেকে প্রাইমারি স্কুল অনেক দূরে, ওই যত টাকা পায় তাতে সে যাতায়াত করার বিষয় হয় না। এটা একটা প্র্যাকটিক্যাল জিনিস। তাদের সাজেশনগুলো, যেটা আমরা বলি ইন্টারঅ্যাক্টিভ, তাদের সাজেশনের অর্থনীতি গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব তাদের সেগুলো জানতে, আর তাদের সাথে আরও বেশি যোগাযোগ সরকারের। রোজা আস্তে আস্তে এই রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষ কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে। আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। যে ওএমএস কর্মসূচি আছে তার মাধ্যমে আরও 50 লাখ করে 1 লাখ টন চাল যাবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। শুধু তৌহিদি জনতা নয়, যারা মব তৈরি করেছে তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সোমবার কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গেল 6 মাসে দেশে দুর্নীতি অনেকটা কমলেও সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেন উপদেষ্টা। পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জানিয়ে তিনি বলেন, এই সুযোগে রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম জানান, আরাকান আর্মি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে কাউকে ধরে নিয়ে যায়নি। জেলেরা অনেক সময় ভুল করে সীমানা অতিক্রম করলে তখন এই ধরনের ঘটনা ঘটে। বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে কোস্টগার্ডের 42 সদস্যের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
আমরা সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণ করতে পারতেছি। শুধু এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতারাই কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সোমবার এই আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর থানাধীন গোল চত্বর এলাকায় গুলিতে নিহত আনোয়ার হোসেন পাটোয়ারি হত্যা মামলায় তাদের রিমান্ড মঞ্জুর করে বিচারক। শুনানির সময় রূপা শাকিল দম্পতিকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। পরে আদালত তাদের 5 দিনের রিমান্ডের আদেশ দেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার সকালে তাদের প্রিজন ভ্যানে করে আদালতে হাজির করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধের বিভিন্ন মামলায় এই 6 জন আগে থেকেই কারাগারে আছেন। সাবেক মেয়র আতিক ছাড়া অন্য 5 জন হলেন রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, উত্তরা 6 নম্বর সেক্টরের আওয়ামী লীগের সভাপতি বশির উদ্দিন ও মহানগর উত্তরের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল। রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলের রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। সকাল 7টার দিকে মাতোয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। দুর্ঘটনার তাদের মেয়ে জুই আক্তার গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। এছাড়া ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 4টি যানবাহনের সংঘর্ষে অন্তত 15 জন আহত হন। সকাল 7:30টার দিকে এক্সপ্রেসওয়ের কামারখোলা এলাকায় ঢাকামুখী লেনে এসব দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ঢাকা রিচা মহাসড়কের ধামরায়ে পৃথক দুর্ঘটনায় নিহত হয়েছেন অপর এক দম্পতি। রোববার রাতে মানিকগঞ্জ লেন হয়ে বাড়ি ফেরার পথে অজ্ঞাত এক পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন পোশাক শ্রমিক দম্পতি বাবুল হোসেন ও শারমিন। পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এবার আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন নিয়ে জরুরি সম্মেলন আহ্বান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। স্থানীয় সোমবার এই সম্মেলনে ব্রিটেনের প্রধানমন্ত্রী সহ ইউরোপের নেতারা অংশ নেবেন। মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে ইউক্রেন যুদ্ধ সমাপ্তির আলোচনায় ইউরোপের কোনো ভূমিকা থাকবে না। এরপর এই সম্মেলনের আয়োজন করা হলো। ফ্রান্সের প্রেসিডেন্টের অফিস জানায়, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের নাটকীয় পরিবর্তন এবং ইউরোপীয় মহাদেশের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা করা হবে। এবারে খেলার খবর। দুবাই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি ম্যাচে এখন পাকিস্তান শাহিনসের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামার আগে ব্যাটিং বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়ার এটি শেষ সুযোগ টাইগারদের। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে আর নিজেদের শেষবারের মতো পরখ করে নিতে শাহিনসের বিপক্ষে নিজেদের সব ক্রিকেটারকে মাঠে নামবে শান্তবাহিনী। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে টানা 48 ঘন্টার কর্মসূচি বিএনপির, 11 স্থানে সমাবেশের আয়োজন। গণঅভ্যুত্থানে নিহতরা জুলাই শহীদ ও আহতরা জুলাই যোদ্ধা নামের স্বীকৃতি পাবেন, জানালেন উপদেষ্টা।
চ্যাম্পিয়ন্স ট্রফির একমাত্র প্রস্তুতি ম্যাচে খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ দল, প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।